এই তবে লেট হইলেও এরপরেও কোনো সমস্যা নাই, কারণ একটু 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 এই দেরিতে লেট হইলেও অসুবিধা নাই, কারণ শিল্পী এখানে দুইজন শিল্পী বেরির ফাল নাই, বুঝছেন তো আপনারা? কারণ বিভিন্ন অনুষ্ঠানে গেলে বেরির ফালের লেগে গান গাউন যায় না। বেরির ফাল সেটারে কয় ফোল্ডি। এখন আমরা কোনো কিছু কইলে এটা নিয়ে অনেক তোলপাড় হয়, অনেক লেখালেখি হয়, কারণ আসলটা কইতো যে কারণে যারা সাইর গানের শিল্পী, যারা সাইর গানের শিল্পী তাদের কাছে এই জিনিসটা মজা লাগে না। সাইডে গান শিখছে, অতিরিক্ত 6টা গান শিখছে, 6 গানের উপরে আর কিন্তু গান জানে না অধিকাংশ শিল্পী। আবার 6টা গানও যদি ভালোভাবে জানতো, একটা গানের মধ্যে অন্তত 36টা ভুল, 36টা ভুল লইয়া 6টা গান শিখছে। শিখকে হাইরিয়া বাংলাদেশে তো পাবলিকের অভাব নাই, এই পাবলিকের মধ্যে কিছু বাইবের রাতার রে আঙ্কেল ভাইজান রে মুইট করিয়া লইছে, বিভিন্ন অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানে যায় অমুক ভাই তমুক ভাই হমুক ভাই লাল মে ভাই কালা মে ভাই হুল মে ভাই কলিমদ্দি ভাই সলিমদ্দি ভাই দেখুন, যে এই নামে কেউ থাকলে কুসুম কাজে আঙ্কেল ভাই কত জাতের নাম যারা শিখছে। এটি এক সময় আমিও করতাম, মিস কথা কইতাম না, এক সময় আমিও করতাম, যে দিয়েছে এরা যেহেতু করে আমিও একটু করিয়া দেখি, কিন্তু করিয়া দেখলাম কিছুদিন এটা লস আর কোনো লাভ নাই, যা হয় সব নগদ, কিন্তু বাহি এই যে পরবর্তীতে যেটা ওয়ার কথা এটা আর হয় না। তো আল্লাহর রহমতে এই ধরনের শিল্পীর অভাব নাই। এই কারণে বলছি যে এখানে যেহেতু বেরির ফাল নাই, শিল্পী যেহেতু দুইজন, আশা করি যে ইনশাল্লাহ কেউ ঠকার কথা না। মনিরা গান করলেন, এখানে যেহেতু পালা গান দেওয়া হয় নাই, আর পালা গান দিলেও হয়তো আমি তার সাথে পালা করতে ইচ্ছুক না, সত্য যে কথাটা, আমি তার সঙ্গে পালা করতে ইচ্ছুক না। দিতে পারে কমিটি দিলে তো আর কিছু করার নাই, কিন্তু আমি তার সঙ্গে পালা গান গাইতে ইচ্ছুক না। কারণ কেলে কি ইচ্ছুক না, যেহেতু সে আমার বড় ভাইটা হে, এখন তার যদি মানিজ্য যায় তাহলে আমার যেহেতু বড় ভাইটা হে, কিছু কিছু মানুষ কইব যে আপনার ছোট বোনের মান গেলে তো আপনারও যাইব। এই কারণে আমি তার সাথে পাল্লা গান দিলেও আমি গাইতে ইচ্ছুক না। তবে পালা যেহেতু দেওয়া হয় নাই, এখন পর্যন্ত কোনো পালা নির্ধারিত করা হয় নাই। আমার মনে হয় রাত্র যেহেতু প্রায় 1টা বাজে, আর মনে হয় হবেও না, এটা খুব সম্ভব। হ্যাঁ, এই কালাম ভাই কইতাছে, হ্যাঁ চিনছি। তবে যেহেতু পালা দেওয়া হয় নাই, গানের মাধ্যমে হালকা পাতলা একটু ফানি সিটে না দিলে আবার মজাও লাগে না। পালা দিছে না, কিন্তু পালার চাইতে আরো বড় কঠিন গানের পিছনে গান গাওয়া। মনিরা গান করলেন, গান করে বন্দনা গান করলেন, বন্দনা গানের পরে সাজান সাজুর একটি গান করলেন, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন ঘুমাইয়া, দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। গানটা শুনলাম, যে লেখছে
গানটা অত্যন্ত ভালো লেগেছে, গানের যে কথাগুলা অত্যন্ত ভালো। কিন্তু রশিদ উদ্দিনের গান যদি আমি গাই, রশিদ উদ্দিনের গান যদি আমি গাই, জালাল উদ্দিন সাহেবের গান যদি আমি গাই, উকিল মুন্সির গান যদি আমি গাই, চানমিয়া সাহেবের গান যদি আমি গাই, যে কোনো গান যদি আমি গাই, তাহলে যে গানটা করব এই গানের বিশ্লেষণ আমার জানতে হবে। কি ঠিক না বে ঠিক? এই গানের বিশ্লেষণ যদি আমি না জানি, তাহলে আমার গান আমার কাছে মজা লাগবে না। তা আমার গান যদি আমার কাছে মজা না লাগে, তাহলে দর্শকের কাছেও মজা লাগবে না। তা আমার ছোট বোন গানটা কি জানিয়ে গাইছে না না জানিয়ে গাইছে, এটা তো একটু বোঝার দরকার আছে। পালা আমি গাইবও না তার সঙ্গে, কারণ সে যেহেতু আমাকে বড় ভাই ডাকছে, আমার ছোট বোন, তার সঙ্গে আমি পালা গান করব না। তবে গানটি যেটি গাইছে, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকিয়া, ঘুমাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। বন্দনা, প্রথমে বন্দনা আমার প্রভু নিরঞ্জন, নিরঞ্জন না কিন্তু, নিরঞ্জন হইল মানুষের নাম। শব্দটা হইল, একটা হইল নিরঞ্জন, আরেকটা হইল নিরঞ্জন। নিরঞ্জন মানে প্রভুর নাম। এই 10 মাস 10 দিন মায়ের উদরে যে থাকে, মাতৃ সিকিমে যে থাকে, এটা কি আপনারা জানেন না? কি গো জানেন আপনারা? কারণ আপনারাও তো মাতৃ সিকিমে রয়েছেন, আমি নিজেও রয়েছি, আমারটা আমি জানি। এখানে যে গতি নিশি, এই যে ফির সাহেব, উনিও মায়ের সিকিমে রয়েছে, উনিও স্বীকার করতে পারবে না, আমিও স্বীকার করতে পারবো না। তবে মনিরা, আমার ছোট বোন মনিরা মানে মণি, চোখের মণি, নয়নের মণি, মণি কিন্তু অনেক জাত আছে। মনিরা, সিরাজম মনিরা। আমার ছোট বোনের কাছে একটু জানা দরকার, তুমিও 10 মাস 10 দিন তোমার মাতৃ সিকিমে রইছ। 10 মাস 10 দিন তুমি যদি তোমার মাতৃ সিকিমে থাইকা থাকো, আমার তোমার কাছে একটু পরীক্ষা, এটা হইল টেস্ট পরীক্ষা। 6 মাসে পরীক্ষা আছে না, এটা হইল তোমার কাছে আমার 6 মাসে পরীক্ষা। তুমি যদি তোমার মায়ের সিকিমে 10 মাস 10 দিন যদি থাইকা থাকো, তাহলে আমার একটা টেস্ট পরীক্ষা, তোমার বাবার কাছে তুমি কয়দিন রইছ। কি গো বেজাল হইছে? সবাই জানে যে মাতৃ সিকিমে 10 মাস 10 দিন রয়েছে, কিন্তু বাবার কাছে কতদিন রয়েছে এটা তো আর কেউ জানে না। এইটা হইলো তোমার কাছে একটু টেস্ট পরীক্ষা, মানে ফানিসিটা। তোমার বাবার কাছে তুমি কয়দিন ছিলা, কিভাবে ছিলা। দ্বিতীয় নাম্বার, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন, ঘুমাইয়া অথবা লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া। এখানে আমরা আসার আগে মিলাদ মাহফিল হইছে না, ফিসাব বাবাজিরা করছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি দরুদ পাঠ করছে না? এরপর হইলো কাসিদা। কাসিদা মানে এইটাও দরুদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে হচ্ছে সূরা আহজাবের 256 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আমি সর্বপ্রথম এই পৃথিবী সৃষ্টি করার আগে, দয়াল নবী এই পৃথিবীতে আসার আগে 70,000 ফেরেশতাদেরকে নিয়ে আমি দুরূদ পড়েছি, এরপরে দুরূদ ও সালাম পেশ করেছি, পাঠ করেছি।
এখানে বাবাজিরা যারা আছে তারা সালাম ও পাঠ করছে। কি সালাম? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কি দরুদ সালাম পাঠ করছে না? এখন আমার বইনের কাছে আমার একটু ফানি সিডা একটা বেস একটা পয়েন্ট থাকবে। তুমি যে গান গাইলা দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন ঘুমাইয়া অথবা কোথায় রইলেন লুকাইয়া, আল্লাহ বলছে অথবা রাসূলের মুখের বাণী যে যেখানে আমার উম্মতগণ দরুদ সালাম পেশ করে, দরুদ সালাম পাঠ করে, দোয়া মাহফিল করে, এইখানে আমি পাশারি অবস্থায় হাজির নাজির অবস্থায় থাকি। আমার একটু জানা দরকার দয়াল নবী যে কোথায় লুকায় রইছে। এই যে দয়াল নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেখুন দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী যে ঘুমায় রইছে লুকায় রইছে, এইটা তুমি বুঝলা কি ভাই? সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে তারে দেখলে, শোনো জোরে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে। যদি দেখিবা তার রং সুরত অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত সে চলাফেরা করে। যদি দেখিবা তার রং সুরত অবিকল সে তোমার মতো, তোমার সাথে অবিরত সে চলাফেরা করে। ইচ্ছা জ্ঞান তোমাকে দিয়ে সে অচল হইয়া পড়ে, পাগল মন 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 রে। বেলাটা বাড়বে, ইচ্ছা জ্ঞান তোমাকে দিয়েছে অচল হইয়া পড়ে। দেখো ফুটবলের কারে আছে, আরো বাড়বে বেলা, ফুটবলের কারে আছে চতুর্দিকে বেদায় তারে দেখবি বলো কারে মন তুই দেখবি বলো কারে। স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিয়া লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিল লিষ্টি, মিলাইয়া দেখো কুষ্টি কুঞ্জনায় কি করে। না জানিয়া না শুনিয়া তুমি দোষী বলো কারে, পাগল মন 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 রে।
আরো বাড়বে। না জানিয়া না শুনিয়া তুমি দোষী বলো কারে, দেখো সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট, সেই পাপিষ্ট রাস্তা ভ্রষ্ট পরিবেশ সৃষ্টির বাহিরে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করিয়া হায়ার, খেলাতে করেছে এন্টার সে অতি জোরে যারে। ইচ্ছা জ্ঞান দুইটি প্লেয়ার অন্যান্য করিয়া হায়ার, খেলাতে করেছে এন্টার সে অতি জোরে যারে। চৈতন্যরে পারি হইয়া সে অফসাইড ফাউল ধরে, পাগল মন 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 রে। চৈতন্যরে পারি হইয়াছে অফসাইড ফাউল ধরে, ওরে খেলায় কে বাহারে কে বাজিতে, খেলায় কে বাহারে কে বাজিতে তার বিচার মি তারি করে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। বাউল কবি রশিদ বলে, দেখছে যদি মন চাও তারে, আগে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লও গায়ে আগে স্নান করে। বাউল কবি রশিদ বলে, দেখতে যদি মন চাও তারে, আগে স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া লগে আগে স্নান করে, তারে দর্পণেতে নেহার করো, দর্পণেতে নেহার করো, তাতে দেখবি কুঞ্জন নরে চরে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে। সকল গুলমাল মিটে যাবে, সকল গুলমাল মিটে যাবে তারে দেখিলে, শোনো জোরে দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে, মন তুই দেখবি বলো কারে, মন তুই ও তুই দেখবি বলো কারে।
যেহেতু আমার বড় ভাই বইলা মানছে, কয় পালা দিলেও আমি গাইতাম না। আসলে বাবা, একটা জাহাজ আর একটা ডিঙ্গি নৌকা এটা কিন্তু কখনো এক হয় না। যদি জাহাজের ডিঙ্গি নৌকারে হাতে ধইরা পার করে লয়ে যায় তাহলে কিন্তু কিনারায় যাওয়া সম্ভব, নাইলে কিন্তু সম্ভব না। জাহাজে যদি বলে যে এই ডিঙ্গি নৌকারে আমি ধাক্কা মাইরা ফালাই দেবো তাই সম্ভব, আর যদি বলে এটারে হাতে করে ধইরা লইয়া পারে যাই তাও কিন্তু তার দ্বারাই সম্ভব। তো ভাই, আপনাকে আমি আগেও বলেছি, আপনি যে সাজেশন আমাকে দিবেন সেই সাজেশন আমি মেনে নিব মাথা পেতে, এবং চেষ্টা করব সেভাবে চলার জন্য। কমিটি থেকে একটি করে গান, একটি করে বিচ্ছেদ গাওয়ার জন্য বলেছে, চেষ্টা করব রাখার জন্য। পালা না দিলেও গানের মধ্যে পানি ছিঁড়ে না দিলে ভালো লাগে না। আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগে, কম না কিন্তু 10 থেকে 11 বছর আগে আমার ভাইয়ের সাথে গান হয়েছিল। তখন আমি অতটা ভালো বুঝতাম না গানের জগতে, মানে মোটামুটি ঠেকার কামটা চলতো। ওই সময় ভাইয়ের সাথে গান করছিলাম, আর আজকে ওই সেই 10 থেকে 11 বছর পর ভাইয়ের দর্শন আবার পাইলাম, ভালো লাগছে। বলে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, বাবার ওখানে কতদিন থাকছো তুমি? আহারে, মানে কয় এটা একটা পরীক্ষা। ভাই, আজকে পরীক্ষা নেন আর যাই কিছু নেন, গেলে কিন্তু আপনারই যাইব, গেলে কিন্তু আজকে আপনারই যাইব, কারণ বোনটা কার? আপনার। তো যেহেতু বড় ভাই সাথে আছে কোনো সমস্যা নাই, আর উপরে আল্লাহ আছে, সঙ্গে আপনাদের দোয়া। একটা মায়ের গর্ভে যখন আমি 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভে থাকি, তারপরে দুনিয়াতে এসে এই এত সুন্দর একটা পৃথিবীর আলো আমরা দেখি। তাহার আগে আমার বাবা, ওখানে কত ছিলাম, আমার বাবা যখন জন্মগ্রহণ করে, বাবা সৃষ্টির মূল থেকেই বাবার কাছে আমি। আবার আরেকটি কথা, একটি গান রাখছিলাম, দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া। যাকে দেখে আমার সঙ্গ আল্লাহ পাকও মনের তৃপ্তি মিঠাইতে পারে নাই, তাকে বাড়িতে পর্যন্ত দাওয়াত দিছে, এবং দাওয়াত দিয়ে তাকে সাক্ষাতে দেখার পরেও যখন সেখান থেকে বিদায় দেয়, তারপর আল্লাহ রাসূলকে বলে, আল্লাহ যে হে বন্ধু, তোমার এমনই নুরানি বদনখানা, যাকে বলা হয় নুরানি চেহারা, সেই চেহারা মুবারকখানা যতবার আমি আল্লাহ দেখি আমার দেখার স্বাদ মিঠে না। সেই আল্লাহই যেহেতু দেখার স্বাদ মিঠে নাই, আপনার আমার দেখার স্বাদ কি মিটব? সাধক গান লেখে, অত্যন্ত চিন্তা ভাবনা ধারায় একটি গান লেখা আর একটি সন্তান লালন পালন করা এক। তাই আমিও মনে প্রাণে আশা করি আমার দয়ার নবীজিকে যদি একটা বার স্বপ্ন যুগে দেখতে পারতাম। হ্যাঁ, দেখেওছি। অনেকে বলবেন কিভাবে? যদি কেউ আহলে বায়াতকে গ্রহণ করে থাকেন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, এটাকে যদি কেউ গ্রহণ করে থাকেন, দয়াল মুর্শিদের হাতে হাত রেখে যদি আহলে বায়াতটা শ্রবণ করে থাকেন, সেই একমাত্র দেখতে পারবে। কারণ আমার আল্লাহ বলে, যদি তোমরা আমাকে পাইতে চাও আমার বন্ধুর কাছে যাও। আর আল্লাহর হাবিব কি বলে, যদি আমাকে পাইতে চাও আমার উম্মতগণ, একজন কামেল পীরের হাতে হাত রেখে আহলে বায়াত করো, গ্রহণ করো। সেই হাতে হাত রাখলে কেবল আমি রাসূল আর আল্লাহকে কেবল দেখতে পাই।
তাই তারপরও আশায় আছি, জানি না কবে দয়ালের কৃপা লাগে। সেই দয়ালের চরণ ধুলি পাওয়ার জন্য আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি। যদি আপনাদেরও চরণ ধুলি পাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার ভাই দুরূদ শরীফ কিয়াম করলেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। আচ্ছা ভাই, এখান থেকে একটা কথা পেশ রাখি আপনার কাছে। আমরা সকলে জানি নবীজির দুরূদ পড়তে হবে, এটা আমাদেরকে মানতে হবে। যারা প্রকৃত মুসলমান তাদেরকে মানতে হবে যে নবীজির দুরূদ আমাদেরকে পড়তে হবে। আর যারা নবীর দুরূদকে পড়ে না, মানে না, আমি বলবো তারা কোনো প্রকল্পের মুসলমান না। আচ্ছা, এই নবীর দুরূদ যখন নবীর একজন সাহাবী নদীর পাড়ে বসে দুরূদ পাঠ করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এক জাতের আলেমগণ এখনো আমাদের সমাজে আছে। তারা যেমন একটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান মেম্বার যদি আমাদের মাঝে উপস্থিত হন, ওই সমগ্র আমরা তাকে দাঁড়িয়ে একটা সম্মান জানাই, কি বাবারা জানাই না? কিন্তু আমার নবীজির নামে দুরূদ পড়ে এখনো সমাজে ওই ধরনের লোক আছে, তারা কয় নবীর দুরূদ শুয়াও পড়লে কি, দাঁড়াইয়া পড়লে কি, পড়লেই হইছে। হ্যাঁ, তারা দাঁড়াইয়া সম্মানটুকু পর্যন্ত করতে চায় না। এখনো সমাজে আছে বাবা, মনে কেউ কষ্ট নেবেন না, এখনো এই ধরনের মুসলমান আমাদের সমাজে আছে। সেখান থেকে একটি কথা, আমার নবীজির একজন সাহাবী ছিলেন, এই দুরূদটা যখন নদীর পাড়ে বসে পড়ে, ওই সমুদ্রের মাঝখান থেকে কিছু মাছ ওই সমুদ্রে দিয়ে ঢেউ খেলে, আর ওই যে আমার নবীর দুরূদখানা শুনে, তার মধ্য থেকে একটি মাছ সেই দুরূদটা মুখস্থ করে আর মনে মনে সেই নবীজির দুরূদ কায়েম করে। একদিন জেলে মাছ মারতে যায়, মাছ মারতে গিয়ে ওই জেলের জালের মধ্যে ওই মাছটা ধরা পড়ে। জেলে বলে, বাপ রে বাপ, সারা জীবন মাছ মারলাম, এরকম মাছ আমি আর দেখি নাই। সারা জীবন মাছ মাইরা মানুষের খাওয়াইছি, আর আজকে এই মাছটা আমি নিয়ে বাড়িতে নিজেই খেয়ে এটার স্বাদটা বুঝবো কেমন লাগে। মাছটা তুললো, বিবির কাছে নিয়ে যায়, বলে, বিবি মাছটা নিয়ে আসলাম, তুমি এটাকে সুন্দর করে ধুয়ে এটাকে কাটো, এটাকে রান্না করো, মনটা ভরে মাছটা খাবো। বিবি মাছটা নিয়ে গেল। এই মাছটারে যখন বটিতে রাখে, এই মাছটা বটিতে কাটে না, মাছটা বটিতে কাটে না। তখন দৌড়ায় গেল স্বামীর কাছে, স্বামী আপনি কি এমন মাছ এনেছেন যেটা বটিতে কাটে না? কয়, চিন্তার কোনো কারণ নাই, গরম তেল ছাড়ো, সেটার উপরে মাছটাকে আনামতি ছেড়ে দেই। মাছটাকে যখন গরম তেলের মধ্যে ছাড়ে বাবা, ওই তেলেও মাছের কিছু করতে পারে না। পানির মধ্যে যেমন ঢেউ খেলে, ওই তেলের মধ্যেও তেমন ভাবে মাছটা ঢেউ খেলে। মাছটা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে প্রভু, একটি বারের জন্য তুমি আমার জবানটুকু খুলে দাও, এই জেলে আর জেলেনিকে আমি তার কায়দাখানা বুঝাতে চাই। যখন আল্লাহর হুকুমে মাছের জবান খুলে যায়, বলে, জেলে রে, আমার নবীর নামের দুরূদ যার হৃদয়ে গাথা থাকে, যার ভিতরে মালা হয়ে গেতে থাকে, তাকে বটিতেও কাটবে না, আগুনেও পুড়বে না। আমার কথাটা হইল যে আপনি দুরূদ পড়লেন, অবশ্যই এই ধরনের কিছু থেকে আপনিও একটা কর্ম করে নিছেন। সেখান থেকে হযরত আলীও কিন্তু আমার নবীর নামে দুরূদ পড়ছে। কি বাবা, পড়ছে না? হযরত আলী যদি দুরূদ পড়া থাকে,
তাইলে তারে মসজিদ ঘরের মধ্যে ওই তরবারি দিয়ে কাটলো কারণটা কি? কারণ সেও তো দূরত পড়ছে, পড়ছে না বাবা? মাছে যদি দূরত পড়ে, তারা যদি বটি থেকে আল্লাহ পাক মাফ করে দেয়, আগুনের গজব থেকেও যদি আল্লাহ পাক মাফ করে দেয়, আলীকে কেন মাফ করলেন না? দূরত তো আমরা সবাই পড়ি। যদি এটার বিশ্লেষণটা আমার ভাই একটু দিয়ে যায়, সেদিকে লক্ষ্য করে যার দরবারে এসেছি, যার বাড়িতে এসেছি, যার আঙ্গিনায় এসেছি, সেই বাবাজানকে স্মরণ করে একটি গান, ভজন গান আমি রাখি। তারপরে দেখা যাক, যেদিকে যাই সেদিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ওরে তুমি নিজ গুণে নাই আসিলে সামাদালি সানায় আসিলে উসমান আলী শাহ বাজান রেখে তোমারে আনতে পারে, বান্ধব কে তোমারে আনতে পারে এই অধীনে দিতে মাঝারে দয়া করে এসব সামাদালি শাহ ও দয়ালে এই অধীনে দিতে মাঝারে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে আমি মায়ার জালে বন্দি, বান্ধবরে ভয়ে কাঁদি একা, সামাদ আলী শাহ আপন জানিয়া তাও এসে দেখা।
ওসমান আলী শাহ আপন জানিয়া দাও এসে দেখা ও তুমি হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে হৃদয় মাঝে উদয় হও নিরানন্দ দূরে আনন্দ দাও দয়া আমারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদয় মাঝারে দয়াল আমি পরে মায়ার জালে সামাদ আলী শাহ তোমায় রইলাম ভুলে বান্ধব আমার মানব তরি লইয়া পড়েছি অকুলে দয়াল পরে মায়ার জালে হবিল বাইরে বান্ধব রে রইলাম ভুলে ওসমান আলী শাহ মানব তরি লইয়া পড়েছি অকুলে আমি ভেবে দেখিনি রূপা মানব তরি ডুবে যায় ধরিয়া তুলো দয়ালা রে আমি ভেবে দেখিনি রূপা মানব তরি ডুইবা যায় ধরিয়া তুলো ওসমান শাহ আমারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে হৃদয় মাঝারে বান্ধবে কি দিয়া তোমার ভজিব চরণ সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান
ভজিব চরণ তোর আমার সাধন শক্তি নাই ভক্তি জ্ঞান তুমি জ্ঞান দিয়া রচনা পুরাও মনের বাসনা করুণা করো দয়ালা আমারে সামাবালিশা জ্ঞান দিয়া রচনা পুরাও মনের বাসনা করুণা করো বান্ধব আমারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে প্রীতি মাঝারে ওরে তুমি নিজ গুণে নাই আসিলে আমার ছাই উসমান আলী শানি গুণে নাই আসিলে কে তোমারে আনতে পারে দয়া ওরে বন্ধু কে তোমারে আনতে পারে এই অধীনে প্রীতি মাঝারে দয়া করে এসো দয়া এসো এই অধীনে প্রীতি এটা মারাত্মক। মাছের জবান কুল্লে দিছে, মাছে নবীর দুরুদ পড়ছে, মাস্টারে বাজি করতে চাইছে, বাজি হয় না। যত তেলও ছাড়ে, তেলে গরম করতে চায়, অত আরো রং সুন্দর হয়, এরপরেও মাছটা পুরে না। এখন মাছে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি সাহাবীর সঙ্গে কিছু কথা বলবো। জবান খুলে দিছে, কিছু কথা বলছে। এখন তার কথা হইল যে হযরত আলীকে এই বাড়িতে মারছে। হযরত আলীকে কই মারছে? তরবারি দেয়া কাটছে মসজিদে। আসলেই সে কথাটা সে নিজের ব্যক্তিগতভাবে বলুক আর কোন জায়গায় থেকে শূন্য বলুক, কিন্তু তার কথাটা কিন্তু ঠিক। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু ওনাকে তরবারি দিয়ে কাটে নাই মসজিদে, এই মসজিদে ওনাকে মারছে বাড়ি দিয়া, মাথার মধ্যে বাড়ি দিয়ে মারছে। এটা মারছে কেডা? এটাও মুসলমান, কিন্তু এজিদের মধ্যেও কিন্তু আছে। একটা হইল এজিদি মুসলমান, আর একটা হইল হুসাইনি মুসলমান, মোহাম্মদ ইসলাম। একটা হইল এজিদি মুসলমান, আর একটা হইল হুসাইনি মুসলমান। হযরত আলীকে যে বাড়িতে মারছে, মাথার মধ্যে বাড়িতে মারছে, সেও কিন্তু মুসলমান ছিল। আস্তে, সেও কিন্তু মুসলমান ছিল, কিন্তু সে হইল এজিদি মুসলমান।
সে হইল এজিদি মুসলমান। এর মধ্যে কোন ব্যক্তিটা মারছেন এই ব্যক্তিটার নাম আমি বলে দিই। সেও মুসলমান ছিল, তার নাম ছিল ইবনে মুলজাম। গুগলে চার্জ দিয়ে দেখেন, বিশ্বাস না করলে। ইবনে মুলজাম এই মসজিদে ভিতরে হযরত আলীকে বাড়িতে মারছিল। এই সময়ে যে সময় হযরত আলী করিমুল্লাহ ওয়াজ নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়তে যায় যে সময় সেজদাটা দিছে, এই সেজদাটা দেওয়ার সময়ই তারে ইবনে মুলজামে মাথার মধ্যে বাড়ি দিয়ে মারছিল। আস্তে এখন এটা কেন মারছিল? এটা আল্লাহরই একটা ইশারা ছিল। যদি আল্লাহর ইশারা না থাকতো, উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে সময় যুদ্ধে গিয়েছেন, তখন উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দন্ত মুবারক শহীদ হয়েছে। কি সত্য না মিথ্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দন্ত মুবারক শহীদ হয়েছে। এইটাও কারা করছে? এইটাও এক জাতীয় মুসলমানে করছে। এটা হইল এজিদি মুসলমান, ওয়াহাবি মুসলমান, খারিজি মুসলমান, কিয়াম পছন্দ করে না, নবীর দুরূদ ভালোবাসে না। এই শালারা হইল ওয়াহাবি মুসলমান। আমার নামে শালার ঘরের শালারা মামলা করুক আমার নামে। রাসূলের কথা কইয়া, হযরত আলীর কথা কইয়া যদি আমার জেল কাটন লাগে, আমি জেল কাটবাম। জেল তো মানুষের লেগিয়াই। কুকুর এবং বিলাইয়ের লাগে তোর কোনো জেল না, জেল মানুষের লেগিয়া। আমার যদি জেল কাটন লাগে, এই যে একজনে লাইভ মনে হয় ভিডিও নাইলে লাইভ দিতেছে, এই যে একজনে ইউটিউব রেকর্ড করতেছে। যদি রাসূলের কথা বইলে যদি আমার জেল কাটন লাগে, আমি কাটবো। এই শালার ঘরে শালারা, ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা, এটি দুরুদ এবং সালাম, নবীর উপর দুরুদ এবং মিলাদ সালাম পছন্দ করে না এই শালা ওয়াহাবির বাচ্চারা। এটা আল্লাহরই একটা ইশারা। কারণ আল্লাহ বুঝাইছে কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উম্মতের জন্য এত দুঃখ কষ্ট করে গেলেন, একমাত্র দুঃখ কষ্ট করেছে উম্মতের মুক্তির জন্য। আমার কথা কি খারাপ লাগে? উম্মতের মুক্তির জন্য। এখন হযরত আলীকে যে বাড়িতে মারছে, এইটাও আল্লাহর একটা ইশারা। সত্যের জয় সব সময়ই কিন্তু থাকে, মিথ্যার জয় কোনো সময়ে, মিথ্যা কথা বলে কোনো সময় মানুষ জয় হতে পারে না। নবীর বংশ শহীদ হইল এজিদি মুসলমানের কারণে। হযরত আলীকে বাড়িতে মারছে। হযরত ইমাম হুসাইনের শির কাটা হয়েছে শুক্রবার জোহরের ওয়াক্তে সীমারের হাতে। এজিদের ষড়যন্ত্রে মন্ত্রী মারওয়ান ছিল এজিদের সহকারী, এজিদের সেনা সন্ন্যাসী ছিল, মুসলিমের 2 সন্তানকে হত্যা করলো এই এজিদের ষড়যন্ত্রে। এই মুসলিমের 2 সন্তানকে যে হত্যা করেছে তার নাম ছিল পাপী হারিস। এই পাপী হারিসের মাথাটা দিয়া কাল হাসরের মাঠের দিন মুসলিমের 2 সন্তান ফুটবল খেলাইবে। কষ্ট লাগে ভাই সকল? তার কথা যে কথাটা জিগাইছে এটা অত্যন্ত চমৎকার। এর মধ্যে দুরুদটার নামও আমি বলে দিই। মাছটা যে পড়ে না, এই মাছের নামেও একটা দুরুদ নাজিল হইছে। এই মাছের নামেও একটা দুরুদ নাজিল হইছে। এই দুরুদটা কি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু
মাফি কালবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ। রাখ এই মাসের নামে যে দুরুদটা নাজেল হইছে এই দুরুদের নাম হইল দুরুদে মাফি। এখন হাদিস দলিল উল্টায় আপনারা দেখেন দুরুদে মাফি। এই দুরুদ মাস নবীর একজন সাহাবী যখন নদীর পারে বৈশা যখন দুরুদ পাঠ করত তখন এই দুরুদ মাসে মুখস্থ কইরা লাইছিল। এই মুখস্থ কইরা এই মাসেও দুরুদ পড়তো। এইটাও একটা দলিলে আসছে এই মাসটার নাম হইল কই মাস। আবার কোন কোন দলিলে আসছে বোয়াল মাস, কোন কোন দলিলে আসছে বোয়াল মাস, আবার একটা দলিলে আসছে কই মাস। এই কই মাসটাকে যত কাটতে চায় কাটে না, যত আইসলা ফালাইতে চায় আইসলা না পরে আর রং সুন্দর হয়, রং আরো সোনালী কালার হয়। শেষ করলাম। ঈশ্বরগঞ্জ থেকে আগত আমার শ্রদ্ধার আসতে। আচ্ছা ওয়াহাবি নামটা কই থেকে আইছে জানেন? ওয়াহাবি নামটা কই থেকে আইছে অবশ্যই কেউ অনেকেই হয়তো জানে না। আল্লাহর এক নাম ছিল আব্দুল ওয়াহাব। এই নামটারে হেরা উপলক্ষ করিয়া হেরা ওয়াহাবি দাবি দেয়, কিন্তু আসলেই ওয়াহাবি আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব ছিল আল্লাহর এক নাম, কিন্তু আল্লাহর এক নাম থাকলেও এই আল্লাহর নামে যদি আব্দুল ওয়াহাব থেকে যদি ওয়াহাবি নামে দেয় তাহলে অবশ্যই নবীর উপরে দুরূদ এবং কিয়াম পছন্দ করার কথা। আর যদি দুরূদ এবং কিয়াম যদি পছন্দ না করে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন এটা হচ্ছে আব্দুল এই ওয়াহাব নজদি থেকে। আব্দুল ওয়াহাব নজদি একজন রাসূল, এই ইহুদি ছিল, এই ইহুদি থেকে আসছে হইল ওয়াহাবি। এই আব্দুল ওয়াহাব নজদি, এই আব্দুল ওয়াহাব নজদি কি করত? রাসূলের সব কিছুই মানছে, কিন্তু রাসূলের উপর দুরূদ এবং কিয়াম এটা পছন্দ করত না। যে কারণে হে আব্দুল ওয়াহাব নজদি থাইকিয়া এই যে এই আব্দুল ওয়াহাব নজদির যে বাচ্চা কাচ্চারা আছেন এই বংশটা এখন পর্যন্ত রয়ে গেছে। যে কারণে এরাও দুরূদ এবং কিয়াম পছন্দ করে না। আমি বুঝাইতে পারছি ঠিক মতো? এর লাগে যদি আমার জেল ফাঁস হয়, ওগা শরীয়ত সরকারি জেল কাটছে না? কি শরীয়ত সরকারি জেল কাটছে না? ও না, আমি যদি সত্য কথা কয়ে যদি জেল কাটি আমার কোনো আপত্তি নাই, আমার ওহন ধরে নেব। তবে আলেমদেরকে আমি মূল্যায়ন করি, আলেমদেরকে আমি সম্মান করি। যারা সুন্নি আলেম, যারা কাদিয়ানি আলেম, যারা সুন্নি আলেম, যেমন তোফাজ্জল হোসেন, তার ওয়াজ কিন্তু আমি শুনি, তার ওয়াজ কিন্তু আমি শুনি। এরকম সুন্নি আলেম আবু সুফিয়ান আল কাদরি আমি কিন্তু ওয়াজ শুনি। এই যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়াজ হোক, আমি হয়তো না যাইতে পারলে আমি রেকর্ড হইলেও আমি শুনি কে কি ওয়াজ করে। আমাদের এলাকায়ও যদি ওয়াজ মাহফিল হয়, আমি প্রয়োজনে কালেকশন করতে আসলে আমি নিজেও 500,000 টাকা দিয়ে আমি সহযোগিতা করি, কিন্তু যারা দিয়েই 500,000 টাকা হেরাই আমরা নামে মন্দ কয়ে তুই যায়। অন কই যাইতাম এরারে লইয়া? হেরাই আমরা নামে মন্দ কয়ে তুই যায়। যাদের ওয়াজ এত ভালোবাসি, যাদেরকে আমি পছন্দ করি, এরাই কিছু কিছু কথা কয়। মাজারে যাওয়া বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, গান গাওয়া বেদাত, এই সেই বেদাত, মাজার জিয়ারত করা বেদাত, মাজারে সিন্নি দেওয়া বেদাত, এই একজন পীরের কাছে আত্মসমর্পণ করা বায়াত হওয়া বেদাত। এই একজন পীরের কাছে যদি আত্মসমর্পণ করা যায় তাহলে সুন্নি একজন আলেমের হাতে হাত ধরেও বায়াত গ্রহণ করা যায়। সুন্নি আলেম আর যারা ওয়াহাবি আলেম তাদের কথা আমি বলি না,
এখন কারা ওয়াহাবি, যারা ওয়াহাবি এরা আমার দিকে একটু গুসা হইব, কইবে যে হবিল সরকার লোক সুবিধা। আর যারা সুন্নি আলেম এরা কোনো সময় আমার সম্পর্কে মন্তব্য করবে না। মানুষ দিয়ে মানুষ বানাইয়া, মানুষ দিয়ে মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। ওরে কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। কিসে দিব তার তুলনা, কায়া ভিন্ন প্রমাণ হয় না, পশু পাখি জীব আদি যত এ সংসারে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, পাগল মন 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 রে। নবরঙ্গের ফুল ফুটিলে ভ্রমরা সেই উড়ে, ওই ফুলের মধু দেখতে সাদা, ফুলের মধু দেখতে সাদা আপনি খাইয়া উদর ভরে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। ওরে ফুলের মধু দেখতে সাদা, ফুলের মধু দেখতে সাদা আপনি খাইয়া উদর ভরে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। মায়া সুতে জাল বুনিয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। মায়া সুতে জাল বুনিয়া প্রেমের ঘরে ভাব জাগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহে জগৎ জোরে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, পাগল মন মন মনুরে। দুইটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে,
করে ফুলের মধু দেখতে সাদা, তার ভিতরে নিজে গিয়া আত্মা রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। সমঝ নিয়ে দেখো ছেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে। সমঝ নিয়ে দেখো ছেয়ে পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। একটি পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, পাগল মন মন মনতে পুরুষ জগৎ মাঝে নিষ্ঠুরতে ঘুরে, আবার লক্ষ নারীর মন জুগাইয়া, লক্ষ নারীর মন জুগাইয়া আপনার মোরা নিজেই মরে চিনগা মানুষ ধরে রে তুই, চিনগা মানুষ ধরে। মানুষ দিয়ে মানুষ বানাইয়া, মানুষ দিয়ে মানুষ বানাইয়া সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে রে তুই, 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 চিনগা মানুষ ধরে। তাহলে আপনারা কি করবেন? কারো সালাম দিবেন না, কারো সালাম দিবেন না। এই একজন এমপি মন্ত্রী বাংলাদেশ সরকার যদি আসে তাহলে সবাই তো কারো সালাম দিতে হবে। তার সম্মান তো সম্মানই, কারণ বাংলাদেশ সরকারকে আমরা মানি। বাংলাদেশ সরকারে দেশ চালায়। ও আচ্ছা, একজন চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে। হ্যাঁ, টিটু ভাই কিছু কথা বলবে। তবে আমি আর একটি গান, 5টা মিনিটই তো, 5টা মিনিট একটি গান করব। গানটা শেষ করলে এরপরে ইনশাল্লাহ এই চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবে, হয়তো 2-3 মিনিট কথা বলবে। আমরা সরকারকে আমরা সম্মান করি, তাহলে দিনের রাসূলকেও তো আমরা সম্মান করতে হবে। রাসূল সামনে থাকুক অথবা না থাকুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দাঁড়ায়া কিয়াম করতে হবে। এটাই হচ্ছে রাইট। আর বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে। তো বিনা দলিলে যদি আল্লাহ এক হয়ে থাকে তাহলে রাসূলের উপরে যে কিয়াম করতে হবে, রাসূলকে যে সালাম দিতে হবে, রাসূল যদি পাশারি অবস্থায় যদি হাজির নাজির থেকে থাকে তাহলে রাসূলকে যে সালাম দিতে হবে, এইটাও বিনা দলিলে এক। ও নাম মামলা হইয়া দুঃখ।